গত ২-৩ দিন পে স্কেল সম্পর্কিত একটি রিউমার খুব বেশি ছড়িয়েছে যে কোনো সময় পে স্কেলের গেজেট প্রকাশিত হতে পারে। যদিও এখন পর্যন্ত ৩টি পে স্কেলের কোনোটি চূড়ান্ত হয়নি। ৩টি পে স্কেল বলতে সরকারি কর্মচারীদের পে স্কেল, অর্থাৎ সাধারণ সরকারি কর্মচারীরা যে পে স্কেল পান সেই পে স্কেল। এর পাশাপাশি আরও ২টি পে স্কেল, অর্থাৎ সশস্ত্র বাহিনীদের জন্য একটি পে স্কেল এবং বিচার বিভাগের জন্য একটি পে স্কেল। মূলত এই ৩টি পে স্কেলের মধ্যে মোটামুটি কিছুটা আলোচনা হয়েছে বা কিছুটা অগ্রগতি হয়েছে সরকারি পে স্কেলের জন্য। বাকি ২টি পে স্কেল এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি। আর এছাড়া বাজেট এখন 2026-27 অর্থবছরের বাজেট এখন পর্যন্ত পাস হয়নি। বাজেট পাস হবে আগামী 30 জুন, অর্থাৎ মঙ্গলবার। এই অবস্থাতে গেজেট প্রকাশের এই গুজব বলি বা রিউমার বলি বা আলোচনা বলি, এটা কিভাবে ছড়ালো এবং এটা কেন ছড়ালো এটার তো একটা কারণ আছে, যেহেতু আমরা সবাই পে স্কেল নিয়ে এখন আলোচনা করছি, এই কারণেই এটি খুব দ্রুত ছড়াতে পেরেছে। এর পাশাপাশি আমরা অর্থ মন্ত্রণালয়ের একজন সচিব মহোদয়ের বরাতে যতটুকু জানতে পেরেছি যে পে স্কেলের গেজেট বা পে স্কেল এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি। সুতরাং পে স্কেলের গেজেট পেতে জুলাই পর্যন্ত সময় লাগতে পারে, জুলাইয়ের মাঝামাঝি, এবং মূল বেতন পেতে সেটা অক্টোবর নভেম্বর বা সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত যেতে পারে। এবং 1 জুলাই থেকে মোটামুটি আমরা অনেকটাই আশাবাদী যে 1 জুলাই থেকে আমরা বেতন হাতে পাবো, বর্ধিত বেতন হাতে পাবো, এবং সেটা আমরা 1 জানুয়ারি থেকে আমরা সরাসরি আমরা উইথড্র বা তুলতে পারবো, যেটা বলি আমরা। এবং বাকি যে পেছনের যে বকেয়াগুলো থাকবে সেগুলোকে এরিয়ার হিসেবে দেওয়া হবে। তাহলে এখন প্রশ্ন হলো যে পে স্কেল গেজেট, যেটা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা কবে নাগাদ প্রকাশিত হতে পারে। আসসালামু আলাইকুম, যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন, আমার পাঠঘরে আপনাদেরকে আরও একবার স্বাগতম। পে স্কেল নিয়ে আলোচনা, পে স্কেল নামা। তো গত 2-3 দিন আমরা অনেক বেশি আলোচনা দেখেছি, আপনারাও দেখেছেন, আমাকে অনেকেই ফোন দিয়েছেন। তো আমি একটু ব্যস্ত ছিলাম, যার কারণে পে স্কেল নিয়ে কথা বলতে পারিনি। আর এখন নিজের আরও এতটা বলতে ভালো লাগে না, কারণ এখন অনেক আলোচক আছেন। যখন আমরা প্রথম শুরু করি তখন হয়তো হাতে গোনা কয়েকজন পে স্কেল নিয়ে কথা বলতেন। তো এখন তো অনেক আলোচক আছেন, তারা তাদের আলোচনাটা চালিয়ে যাচ্ছেন, কিন্তু আলোচনাটা চালাতে গিয়ে তারা কোন সূত্র থেকে বা কোন সোর্স থেকে পে স্কেলের গেজেট যে কোনো দিন প্রকাশিত হতে পারে এরকম একটি নিউজ তারা বের করে ফেলেছেন। এটা অবশ্যই ভালো একটি নিউজ, মানে আশা জাগানি একটা নিউজ, কিন্তু বিষয়টা হলো যে এভাবে হয় না। আপনারা যারা শুরু থেকে আমার পাঠঘরের ভিডিও দেখছেন, আমরা সবসময় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে পে স্কেলের তাত্ত্বিক ধাপগুলো এবং পে স্কেলের প্র্যাকটিক্যাল ধাপগুলো কি। অর্থাৎ যে একটি পে স্কেল যখন বাস্তবায়ন হবে তখন বইপত্রে যেভাবে বলা আছে যে ধাপগুলো যেতে হয় এবং প্র্যাকটিক্যাল যে ধাপগুলো যেতে হয়। প্র্যাকটিক্যালি আমরা এবং থিওরিটিক্যালি আমরা যাই বলি, এখন পর্যন্ত বাজেট পাস হয়নি। বাজেট পাস না হওয়ার আগে পে স্কেলের গেজেট সাধারণত হওয়ার কথা না। অর্থাৎ যেহেতু এখন পর্যন্ত বাজেটই আপনাকে দেওয়া হয়নি, তাহলে আপনি পে স্কেল কীভাবে দেবেন? তো বাজেট তো আজকে কালকে, অর্থাৎ 30 তারিখ, আগামীকালকে পাস হবে যখন আমি ভিডিওটা করছি। তো এই সংক্রান্ত অনেকগুলো নিউজ আমরা সেই নিউজগুলো একটু দেখে আসি, এবং নিউজগুলো দেখে আসার পরে আমরা এই বিষয়টা নিয়ে আরেকটুকু কথা বলবো, গেজেটটা আসলে কবে নাগাদ প্রকাশিত হতে পারে। চলুন আমরা নিউজটা একটু দেখে আসি। বাস্তবায়ন পদ্ধতি এবং সময়সীমা, যেটা আমরা আগে বলেছিলাম, বারবার বলেছিলাম আমার পাঠঘর থেকে, অর্থাৎ আপনাদের পাঠঘর থেকে। আমাদের পেছনের যে ভিডিও আমাদের প্লে লিস্টে দেওয়া আছে, আপনারা চাইলে 15 দিন আগের বা 1 মাস আগের ভিডিও দেখতে পারেন। সেইখানে আমি অনেকটাই আমার আত্মবিশ্বাসের জায়গা থেকে আমি বলেছিলাম যে পে স্কেল 3 ধাপের বদলে 2 ধাপে হওয়াটা, এবং এর পেছনে আমি একটা লজিক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল বা আমি তুলে ধরেছি বারবার, সেটা হচ্ছে যে যদি 2 ধাপে, অর্থাৎ মূল বেসিক বৃদ্ধিটাকে 2 ধাপ করা হয়, এটা খুব বেশি একটি অ্যানোমালিস, অর্থাৎ বিশৃঙ্খলার সৃষ্টি করবে। শেষ পর্যন্ত সেটাই হলো। এখন যেহেতু সিদ্ধান্ত মোটামুটি চূড়ান্ত হয়ে গিয়েছে, অর্থাৎ 2 ধাপে পে স্কেল বাস্তবায়ন হবে। প্রথম ধাপে মূল বেসিক বৃদ্ধি করা হবে, শতভাগ বেতনে বৃদ্ধি করা হবে। একটা প্রশ্ন এর সাথে থেকে যায়, বেতন কত শতাংশ বৃদ্ধি পাবে? এটা আমরা একটু পরেই বলছি। তো এটা আমি একটু পরে বলি, কিন্তু এই জন্য আমার পাঠঘর চ্যানেলকে, অর্থাৎ আপনাদের পাঠঘর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে দেরি করবেন না। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে ফেলুন। অর্থাৎ 2026-27 অর্থবছরে মূল পে স্কেলের যে বৃদ্ধিটা হবে, সেই বৃদ্ধি শতভাগ একবারেই কার্যকর করা হবে। দ্বিতীয় ধাপে বাড়ি ভাড়া সহ আনুষঙ্গিক যে ভাতা আছে সেই ভাতাগুলোকে কার্যকর করা হবে।
গেজেট প্রকাশ। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন 10 সদস্যের উচ্চ পর্যায়ের কমিটির সুপারিশ করা রোডম্যাপটি চলতি সপ্তাহে অর্থ মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। প্রধানমন্ত্রীর সদয় অনুমোদনের পর জুলাইয়ের মাঝামাঝি বা পরের সপ্তাহে গেজেট প্রকাশ হতে পারে। তাহলে দেখছেন বিষয়টা কোথায়? এখন পর্যন্ত যেটার পুরো ফ্রেমওয়ার্কই হয়নি সেটাকে গেজেট আকারে প্রকাশ করে দিচ্ছে। ভালো, মানে এটা যদি হতো, যেহেতু আমরা এই সুবিধাভোগী, খুব খুব ভালো হতো, কিন্তু অপেক্ষা করতে হবে আমাদেরকে। তবে আমি একটু আপনাদেরকে ধারণা দিয়ে রাখি, খুব সম্ভবত আপনাদের আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। আমি ব্যক্তিগতভাবে চাই এতটা অপেক্ষা যেন না করতে হয়। নগদ অর্থপ্রাপ্তি 1 জুলাই থেকে নতুন স্কেল কার্যকর ধরা হলেও আইনি এবং প্রশাসনিক প্রক্রিয়ার কারণে বর্ধিত বেতন হাতে পেতে অক্টোবর নভেম্বর পর্যন্ত সময় লাগতে পারে। তবে এই সময়ের টাকা পরবর্তীতে এরিয়ার হিসেবে এককালীন পরিশোধ করা হবে, সমন্বয় করা হবে, যেটা এটা আমি আগেও বলেছি, আমাদের ভিডিওগুলো আছে, আপনারা দেখে নিতে পারেন, সেখানে আমি এই বিষয়টা বুঝিয়ে বলেছি। তবে এইখানে যেটা হচ্ছে যে খুব সম্ভবত ব্যক্তিগতভাবে আমি যাদের সাথে কথা বলেছি বা ওনাদের কাছ থেকে যে তথ্য পেয়েছি, এটা খুব সম্ভবত জানুয়ারি থেকে দেওয়া হতে পারে, পেছন দিকের হিসেবগুলোকে, মানে হিসাবের জটিলতাটাকে একটু সহজ করার জন্য। সরকার চাইলে যে কোনো সময় থেকে দিতে পারে, যে আমরা গেজেটের কথা বলছি, কালকে যদি বাজেট পাস হয় সরকার চাইলে কালকেই দিয়ে দিতে পারেন, এটা সরকার চাইলেই পারেন। আর গ্রেড ভিত্তিক বেতন বৃদ্ধির সুপারিশ, এটা নিয়ে আমি কথা বলবো না, কারণ এইখানে ওই যে আমি যেটার কথা বললাম, ফটো কার্ডের কথা বললাম, সেই ফটো কার্ডে নবম পে কমিশনের যে সুপারিশ আছে, ওই সুপারিশটাকে একটু এলোমেলো করে বা নিজেদের মতো করে দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমরা জানি পে স্কেলের একটি কাঠামো থাকবে, সেই কাঠামোটা মেলানোটা এত সহজ না। ওইটা আপনারা যারা দেখেছেন, দেখলেই বুঝতে পারবেন যে ওটা আসলে প্র্যাকটিক্যাল কোনো কিছু না। আর আরেকটা বিষয় হলো, যেটা মূল বেতন কত শতাংশ বৃদ্ধি পাবে। আপনাদের খারাপ লাগতে পারে, কিন্তু আমি এখনও বলছি যেটা 100%-এর কাছাকাছি বেতন বৃদ্ধি হতে পারে। তবে সেটা ইফেক্টিভনেস, যেটা আমরা বলি, যেহেতু বিশেষ সুবিধা বাতিল করা হবে বা প্রত্যাহার করা হবে, সেক্ষেত্রে নিচের দিকের গ্রেডগুলোতে 15% যে বিশেষ সুবিধা আমরা পেতাম সেটা কমে যাবে, আর উপরের দিকের গ্রেডগুলোতে 10% সেটা কমে যাবে। তবে সরকার আবার এই বিবেচনাটাও করতে পারেন, যেহেতু বিশেষ সুবিধাটাকে প্রত্যাহার করা হবে, তার কারণে তারা বেতনটাকে এমনভাবে বৃদ্ধি করতে পারেন, ফলশ্রুতিতে ওই বিশেষ সুবিধা প্রত্যাহার করা হলেও বেতন যেন 100% বা দ্বিগুণ বৃদ্ধিটা যেন থাকে। এবং আমি আশা করব সেটাই হবে, অন্তত আমি চাচ্ছি সেটাই হোক। তা না হলে শেষ পর্যন্ত বেতন বৃদ্ধি বলে কিছু থাকবে না আমাদের। পরেরটাতে যাই আমরা, পরের পেজে। ভাতা পুনর্বিন্যাস এবং নতুন সুবিধার প্রস্তাব। বাড়ি ভাড়া ভাতা, যেটা বাড়ি ভাড়া ভাতা যেহেতু বেতন বৃদ্ধি পাবে, বেসিক অনেক বৃদ্ধি পাবে, সেক্ষেত্রে বাড়ি ভাড়া ভাতার হারটা একটু কমানো হতে পারে। তবে এটা এতটাই কমানো হবে না যেটা দৃষ্টিকটু হবে, তো সেটা মোটামুটি সামঞ্জস্যপূর্ণই হবে। তবে এটা না কমালেই আমার কাছে মনে হয় যে বোধ করি ভালো হতো, এবং একই মত মনে হয় আপনাদেরও। আর এর সাথে আরও কিছু ভাতা আছে, যে ভাতাগুলো এখন সময়ের প্রয়োজনে বা এই সময়ে এসে এই ভাতাগুলো তার উপযোগিতা হারিয়েছে, ওই ভাতাগুলোকে সমন্বয় করা হতে পারে অথবা বাতিল করা হতে পারে। আর এইখানে আপনারা টিফিন ভাতা সহ অন্যান্য যে ভাতাগুলো দেখছেন, এই ভাতাগুলো সম্পর্কে এখন পর্যন্ত নিশ্চিত করে কোনো তথ্য পাওয়া যায়নি, সেক্ষেত্রে আমরা এইগুলো নিয়ে আর মন্তব্য করছি না। বৈশাখী উৎসব ভাতা মূল বেতনের 20% থেকে বাড়িয়ে 50% করার প্রস্তাব। মেবি এইখানে আমরা একটি ভালো একটি বৃদ্ধি পাবো, সে বৃদ্ধিটা হতে পারে 50%-এর কাছাকাছি হতে পারে, এবং আমি আশাবাদী মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় এই বিষয়ে সদয় অনুমতি দেবেন। আর শিক্ষা ভাতা সহ অন্যান্য ভাতা, এগুলো নিয়ে আমরা গেজেটটা প্রকাশিত হলে আমরা আরও বিস্তারিত জানতে পারবো। বাজেট বরাদ্দ এবং আর্থিক প্রস্তুতি বা আর্থিক প্রভাব। বাজেট বরাদ্দ নিয়ে আমরা কথা বলেছি, সেটা আগেও কথা বলেছি, যে চলতি বাজেটে 54,572 কোটি টাকা বাড়িয়ে 1,41,434 কোটি টাকা করা হয়েছে। এই অতিরিক্ত বরাদ্দের মধ্যে থেকে অন্তত 44,000 কোটি টাকা নতুন পে স্কেল আংশিক বাস্তবায়নের জন্য থোক বরাদ্দ হিসেবে সংরক্ষণ করা হয়েছে। আমি আপনাদেরকে আগে একটি হিসেবে বলেছিলাম যে আমি মানে অনেক এই পে স্কেলের বিষয়ে অভিজ্ঞ বা বিশেষজ্ঞ তাদের সাথে যখন কথা বলেছিলাম,
তো তখন আমি যেটা মানে তাদের কাছ থেকে যে তথ্য এবং নিজের যে তথ্যগুলো আছে সেগুলোকে যখন আমি বিশ্লেষণ করার চেষ্টা করেছিলাম, তখন একটা হিসেবে দেখা গিয়েছিল যে মোটামুটি 43 থেকে 47 হাজার কোটি টাকা দরকার প্রথম ধাপে মূল বেতন বৃদ্ধি করতে। সেটা কিন্তু নবম পে কমিশনের 140 বা 160% যে বৃদ্ধি আছে সেই বৃদ্ধিটাকে হিসেব করে। তো সেক্ষেত্রে 44 হাজার কোটি টাকা আমার কাছে মনে হয় যে যথেষ্ট। আর সরকার যেহেতু নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছেন এক ধাপে মূল বেসিক বৃদ্ধি করবেন, সেক্ষেত্রে যদি অতিরিক্ত বরাদ্দের দরকার পড়ে সেটা সরকার চাইলে অন্য কোনো খাত থেকে থোক বরাদ্দ দিতে পারবেন। আর পে স্কেল বাস্তবায়নের বা একটি পে স্কেল প্রণয়নের একটি জটিলতা হচ্ছে পে ফিক্সেশন, অর্থাৎ নতুন করে বেতন নির্ধারণ করা। যেহেতু প্রথম ধাপে বেসিক একবারেই বৃদ্ধি করা হবে, সুতরাং আইবিএস বা যেখান থেকে আমরা সরকারি কর্মচারীরা বেতন নেই সেইখানে কারিগরি যে ঝামেলা, সেই ঝামেলাটা অনেক কমে যাবে। আর বিভিন্ন খাতের অন্তর্ভুক্তি এই পে স্কেলের সাথে আমরা জানি যে পে স্কেল শুধুমাত্র সরকারি কর্মচারীরা পায়, বিষয়টা এমনটা না। এই দেশের 20 কোটি জনগণ পে স্কেল দ্বারা প্রভাবিত হন। অর্থাৎ রাজস্ব খাতের কর্মচারীরা ছাড়াও আমরা যারা এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা যারা আছেন তারা পে স্কেলের অন্তর্ভুক্ত থাকেন। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা পে স্কেলের অন্তর্ভুক্ত থাকেন। এরপরে যারা এলপিআর বা পেনশনভোগী আছেন তারাও পে স্কেলের অন্তর্ভুক্ত থাকেন। তবে এবার আগের পে স্কেলগুলোতে সর্বশেষ পে স্কেল আমরা দেখেছিলাম যে এলপিআরে থাকা অবস্থায় পে স্কেল সুবিধা তিনি পেতেন না। তবে এবার আমরা বিভিন্ন সোর্স থেকে যে তথ্য পেয়েছি যে এলপিআরে যারা অন্তর্ভুক্ত থাকবেন বা যারা ইতিমধ্যে এলপিআরে আছেন তারাও পে স্কেলের সুবিধা পাবেন, এবং আমি ব্যক্তিগতভাবে চাই সেটা হোক। এবং পেনশনভোগী যারা আছেন আপনাদের পেনশন উল্লেখযোগ্য হারে বাড়ানোর ইতিবাচক কথাবার্তা চলছে। আরেকটি প্রশ্ন আপনারা হয়তো বা এইখানে করবেন, আমাদের সিনিয়র সিটিজেন যারা আছেন 15 বছরকে কি 10 বছর করা হয়েছে কিনা এটা নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত করা হয়নি। এরপরও গত সপ্তাহে পেনশন নিয়ে একটি বিধিমালা গেজেট হয়েছে, সেইখানে ওই আগের বিধিটাই রয়ে গেছে, 15 বছরের বিধিটাই রয়ে গিয়েছে। তো আমরা যেটা বলছিলাম যে বিচার বিভাগ এবং সশস্ত্র বাহিনী এই দুই খাতের পৃথক বেতন কাঠামোর সুপারিশ এখনও চূড়ান্ত হয়নি, আলাদা বৈঠকে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। এমপিভুক্ত শিক্ষক কর্মচারী নতুন পে স্কেলের সুবিধা তারাও পাবেন, এবং বাজেটের 44,000 কোটি টাকা তহবিলের তাদের বিষয়টিও রাখা হয়েছে। তবে সরকারি কর্মচারীদের প্রজ্ঞাপন জারির পর তাদের সুবিধা কিছুটা দেরিতে কার্যকর হতে পারে, এটা স্বাভাবিক, কারণ পে স্কেল করা হচ্ছে সরকারি কর্মচারীদের জন্য, তারা সুবিধা পাবেন অর্থাৎ যেদিন থেকে কার্যকর হবে। তবে আমি অনুরোধ করব ব্যক্তিগতভাবে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, মাননীয় অর্থমন্ত্রী মহোদয়, মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়কে যেমন এমপিভুক্ত শিক্ষকদের যেন একদম প্রথম দিন থেকে এই সুবিধা দেওয়া যায়। আর স্বায়ত্তশাসিত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিভিন্ন কর্পোরেশন আমরা বলি বা বিশেষায়িত বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন বোর্ড, তাদের চাকরির বিধিমালায় নির্দিষ্ট করে বেতন উল্লেখ থাকে, অর্থাৎ তারা তো তাদের জন্য নির্দিষ্ট বিধিতে বেতন পান। তো এইখানে এটা প্রত্যেক পে স্কেলে হয়, এটা নিয়ে অযথা আমার কাছে মনে হয় যে টেনশন করার বা চিন্তা করার কিছু নেই। তাদের সরকারি প্রজ্ঞাপনে তাদের বিষয়টা অন্তর্ভুক্ত থাকবে, এবং সংশ্লিষ্ট বোর্ড বা মন্ত্রণালয়ের অনুমোদনের পর এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। দুশ্চিন্তা করার আমি মনে করি যে যথাযথ কোনো কারণ নেই, তবুও একটু দুশ্চিন্তা হবে। আর বিশেষজ্ঞ এবং নাগরিকদের সমাজের পর্যবেক্ষণ, আমরা এই পর্যবেক্ষণ নিয়ে আগে কথা বলেছি। একটা সময় আমরা এই বিশেষজ্ঞদের একটু বিরোধিতা শুনতাম, কিন্তু যখন তারা বুঝতে পেরেছেন যে পে স্কেল শেষ পর্যন্ত হয়তো বা হতে যাচ্ছে, তখন তারা তাদের সুরটাকে নরম করেছেন। তো এর ভিতরে আবার আরেকটা জিনিস তারা ঢুকিয়ে দিয়েছেন যে পে স্কেল কেবলমাত্র তারা পাবেন যে যারা সরকারি কর্মচারীরা সম্পদ বিবরণী প্রকাশ করবেন, এরকম একটা বিষয়। তো এটা তো সরকারের নিয়ম, সরকার যদি জারি করেন, কারণ এই নিয়মটা ইতিমধ্যে আছে, সম্পদ বিবরণী প্রকাশ করতে হবে যে এটা। আর নতুন পে স্কেলের বিশাল খরচের বোঝা আলটিমেটলি সাধারণ মানুষকে বইতে হবে, তাই সরকারি সেবার মান উন্নয়ন এবং দুর্নীতিমুক্ত প্রশাসনের স্বার্থে সব কর্মচারীদের সম্পদ বিবরণী প্রকাশ করা অপরিহার্য, এটা টিআইবি এর ডক্টর ইফতেখারুজ্জামান স্যার বলেছেন। তো আর স্যার মানে কর্মচারীরা যেটা এখন আমরা এখন যে জায়গাটাতে আছি সেই জায়গাটা হচ্ছে যে হাতে না পাওয়া পর্যন্ত আর কোনো কথায় আমরা আস্থা রাখতে পারছি না, কোনো কথায় আমরা বিশ্বাস রাখতে পারছি না। তো আমরা অপেক্ষা করেছি আর কিছুদিন, আমরা কয়েকটা দিন আমরা অপেক্ষা করি, এবং সব আমার পাঠঘরের সাথে আপনারা সবসময় ছিলেন, থাকবেন, কারণ আমরা একদম শুরু থেকেই সবসময় চেষ্টা করেছি যে আপনাদেরকে শুনতে ভালো লাগবে,
বা আপনারা শুনতে চান আমি জানি, তারপরও ওই খবরগুলো বা ওই বিষয়গুলো আমি কখনো প্রকাশ করতে আমি সবসময় চেয়েছি সত্যিটা আপনারা জানুন। ভালো লাগুক বা না লাগুক, আপনারা নিতে পারেন বা না পারেন, কিন্তু সেটা তো সত্যি। তো এই কারণে হয়তো কখনো কখনো আপনাদের ভালো লেগেছে, আবার কখনো কখনো কারো খারাপ লেগেছে, তবে আমি চেয়েছি সত্যিটা থাকুক। তো প্রিয় সহকর্মীরা, যে ভালোবাসাটা আপনারা দেখিয়েছেন, আমি চাই সেই ভালোবাসাটা সবসময় থাকুক, এবং সেই ভালোবাসার জায়গা থেকে আমার পাঠঘরের সাথে আপনারা সবসময় থাকবেন, এবং যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। তো এখন আলটিমেটলি আমরা যে আলোচনাগুলো করলাম, এটাতে আমরা মোটামুটি যেটা বুঝতে পারলাম, মূল পয়েন্টগুলো যেটা, সেটা হচ্ছে যে বেতন গ্রেড 20টি থাকবে। 1 জুলাই থেকে ইনশাল্লাহ পে স্কেল আমরা পাবো, তবে গেজেট পেতে পেতে আমাদের একটু অপেক্ষা করতে হতে পারে। এখন পর্যন্ত সেটা জুলাইয়ের 15 তারিখ গিয়েছে, আবার তার পরের সপ্তাহ, তার মানে জুলাইয়ের পরে আগস্ট, হয়তো বা আমাদের আগস্ট সেপ্টেম্বরের, ইনশাল্লাহ আমরা আগস্টের মধ্যেই গেজেট পাবো। আর এটা কার্যকর হতে হতে গেজেট যখন প্রকাশিত হবে সেখানে উল্লেখ থাকবে কবে থেকে কার্যকর হবে। তো আমরা মানে আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি ধারণা করছি যে সেটা হয়তো বা 1 জানুয়ারি থেকে হতে পারে, এবং পেছনের দিকের বেতনগুলো আমরা এরিয়ার হিসেবে বা বকেয়া হিসেবে পাবো। আর মূল বেতন যে বৃদ্ধিটা, সেই বৃদ্ধিটা কম বেশি 100%-এর কাছাকাছি থাকবে। এটা আমি আজকেও যখন অ্যানালাইসিস করতে গিয়েছি তখন আমি দেখেছি যে সেটা নবম পে কমিশন যে সুপারিশ করেছে সেখান থেকে কিছুটা কমে আসবে। আর বিভিন্ন ভাতা, বিশেষ করে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা বাড়বে, কিন্তু বাড়ি ভাড়া ভাতা সেটার শতাংশ হারটা কমতে পারে। প্রিয় সহকর্মীরা, কী মত আপনাদের, যে গেজেট আমরা কবে নাগাদ পেতে পারি, এবং শেষ পর্যন্ত আমরা 2 ধাপেই, অর্থাৎ প্রথম ধাপেই বেতন বৃদ্ধি অর্থাৎ মূল বেসিক বৃদ্ধিটা আমরা পাচ্ছি, আপনাদের অনুভূতি কী অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আর সার্বিকভাবে পে স্কেল নিয়ে আপনাদের যে কোনো পরামর্শ বা যে কোনো জিজ্ঞাসা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। শুভকামনা, ভালো থাকবেন, ইনশাল্লাহ ভালো খবর নিয়ে আবারও দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।